হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ক্লাস 8 কষে দেখি 4.2 এর অঙ্কগুলো করবো। দেখো এক নম্বর কী দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা হচ্ছে 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটা হিসাব করে লিখি। দেখো এখানে আমি লিখে নিয়েছি, দুটি সংখ্যার গুণফল লিখে নিয়েছি এবং একটি সংখ্যা হচ্ছে 3x প্লাস 2। তাহলে অপর সংখ্যাটা কত হবে? তাহলে অপর সংখ্যাটা এখানে দেখো অপর সংখ্যা ইকুয়াল টু কী হবে, দুটি সংখ্যার গুণফলকে যদি আমি একটি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমি অপর সংখ্যা পেয়ে যাব। তো এখানে দেখো ধরে না দুটি সংখ্যা গুণফল হচ্ছে মানে একটা সংখ্যা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এটাকে যদি আর এখানে হচ্ছে একটি সংখ্যা দিয়ে দেওয়া আছে এ, তাহলে অপর সংখ্যাটা আমি কী করে পাবো? এই দুটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দিয়ে আমি ভাগ করে যদি দিই তাহলে আমি পেয়ে যাবো। তো এ কেটে যাবে, অপর সংখ্যাটা পেয়ে যাচ্ছি। ওরকম আমি এখানে করবো, দুটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দিয়ে আমি ভাগ করে দিচ্ছি 3x প্লাস 2। তো এখানে দেখো ভাগটা এবার আমি এখানে করবো 3x প্লাস 2 দিয়ে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4কে আমি এখানে ভাগ করছি। দেখো প্রথমে 3x আছে, এখানে 3x স্কোয়ার আছে, 3x এর সঙ্গে কত গুণ করলে 3x স্কোয়ার হবে? x, তাহলে আমি x গুণ করে দিচ্ছি, এখানে 3x স্কোয়ার হয়ে গেল, প্লাস দিয়ে প্লাস 2x হয়ে যাবে। এখানে ভাগের ক্ষেত্রে কী হয়, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো এখানে এটা কাটাকাটি হয়ে যাবে, এখানে হয়ে যাবে প্লাস হচ্ছে মাইনাস হয়ে যাবে, হয়ে গেলো এটা। এবার এখানে দেখো 8x থেকে 2x বাদ দিলে এখানে এটা কেটে যাবে, 8x থেকে 2x বাদ দিলে হয়ে যাবে 6x প্লাস হচ্ছে 4। তো এখানে দেখো 3x এর সঙ্গে কত গুণ করলে 6x হবে? 2, তাহলে 2 গুণ করলে 6x হয়ে যাবে, তাহলে 3x আর 2 গুণ করে হয়ে যাচ্ছে 6x প্লাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস 2 2 4, এটা মিলে গেল, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা ইকুয়াল টু আমি এখানে লিখে দিচ্ছি x প্লাস 2, এটাই আমাদের অ্যান্সার। 2 নম্বর দেখো কী আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা এত বর্গ সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে 8x - 3y সেন্টিমিটার হলে প্রস্থ কত হবে হিসাব করি। তো এটা একদম সহজ অঙ্ক। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি এখানে লিখে নিয়েছি এবং দৈর্ঘ্যটাও লিখে নিয়েছি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে যদি আমি প্রস্থটা বের করি, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করার সূত্রটা কী হবে? প্রস্থ ইকুয়াল টু কী হবে? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এখানে ক্ষেত্রফলটাকে আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো, 24x স্কোয়ার মাইনাস 65xy প্লাস হচ্ছে 21y স্কোয়ার ভাগ হচ্ছে 8x মাইনাস 3y। এবার এটা দিয়ে এটাকে আমি ভাগ করে দেখছি, এখানে দেখো 8x মাইনাস 3y, দেখো এখানে ভাগটা 24x স্কোয়ার মাইনাস 65xy প্লাস হচ্ছে 21y স্কোয়ার। তো এখানে দেখো ভাগ করবো, আমি আগের ভাগটা যেমনভাবে করেছি একই রকমভাবে করবো। 8x আছে, এখানে 24x স্কোয়ার আছে, 8x এর সঙ্গে কত গুণ করলে 24x স্কোয়ার হবে? 3x, 8 3 24, x আর x হয়ে যাচ্ছে x স্কোয়ার, তাহলে এটা হয়ে গেলো 24x স্কোয়ার। এখানে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 3y আর 3x গুণ করে হবে 9xy, এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে এটা কেটে যাবে। এখানে এবার 65xy থেকে 9xy যদি আমি বাদ দিই তাহলে কত হয়? 15 থেকে 9 বাদ দিলে 6, এখানে আসলে গেছে 56xy, আর এখানে যেহেতু বড়োর চিহ্নটা আমাদের মাইনাস আছে তাই মাইনাস 56xy হলো, এখানে প্লাস 21y স্কোয়ার নেমে গেল। দেখো এখানে আমরা মাইনাস 56xy মিলাতে হবে, তাহলে আর 8x এর সঙ্গে কত গুণ করলে মাইনাস 56xy হবে? মাইনাস 7y আমাকে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস 8 সাথে 56xy, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস 56xy, মাইনাসে মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস 3 সাথে 21, y আর y গুণ করে হয়ে যাচ্ছে y স্কোয়ার, তাহলে এখানে এটা প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো মিলে যাবে, কেটে যাবে, এটা 0 হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমাদের এখানে প্রস্থটা তাহলে কত হয়ে যাবে? প্রস্থ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3x মাইনাস 7y এত সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3 নম্বর কি দিয়েছে, একটি ভাগ অঙ্কে ভাজ্য এটা দেওয়া আছে এবং ভাজক দেওয়া আছে, এটা ভাগফল ও ভাগশেষ নির্ণয় করে।
ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করে দিলে আমরা ভাগফল এবং ভাগশেষ পেয়ে যাবো। দেখো এখানে আমি লিখে নিয়েছি ভাজ্য এটা, ভাজক এটা। তাহলে ভাজক দিয়ে আমি ভাজ্যকে ভাগ করে নিচ্ছি। এখানে দেখো এক্স, এখানে প্রথমে এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে এক্স স্কোয়ার আছে। তো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার আমাকে গুণ করতে হবে, তবে আমি এক্স টু দি পাওয়ার 4 পাবো। আবার এটা হয়ে প্লাসে প্লাস এক্স কিউব ওয়াই হয়ে গেলো। আর এখানে হয়ে যাবে মাইনাস দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস, এখানেও মাইনাস, প্লাস। দেখো এখানে এটাই, এই দুটো কেটে যাবে। এখানে কি থাকছে, এক্স ওয়াই কিউব মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। কারণ এটা আমাদের দুটো আলাদা আলাদা আমাদের ইয়ে আছে, সংখ্যা আছে। যেহেতু দুটো আলাদা পদ, তাই আমাদেরকে এখানে এটাও লিখতে হয়েছে, এটাও লিখতে হয়েছে। তারপরে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4টাকে আমি লিখে দিলাম। এবার যদি আমি আবার এটাকে যদি ভাগ করি, তো দেখো এখানে এটাও প্লাস হয়ে যাবে। এখানে যদি প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে দিই তাহলে দেখো মিলে যাবে। কিন্তু এই যে প্রথমে এটা দিয়ে আমাদেরকে দিতে হবে, দেখো এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার ভাগ করলে হয়ে যাবে এক্স ওয়াই কিউব, তারপরে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস মাইনাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এর প্রত্যেকটা মিলে গেছে। এটা দেখো যে তোমরা এটাকে আগে লিখবে তারপর এটাকে লিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি এটা একটু উল্টাপাল্টা করে লিখে দিয়েছি। যাই হোক, প্রথমে এটাকে লিখবে তারপর এটাকে লিখবে, ঠিক আছে? এটা মিলে গেল। তাহলে এখানে আমাদের ভাগফল হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, ভাগফল হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভাগশেষ হচ্ছে, ভাগশেষ কিছু নেই তাই 0, এটাই অ্যান্সার। এবার দেখো চারেরগুলো কি দেওয়া আছে, ভাগ করি। এখানে ভাগ করতে হবে এটাকে, এটা দিয়ে ভাগ করতে হবে। দেখো ভাগগুলো আমরা করে নেবো। এখানে টুকে নিয়েছি আমি 4-এর 1 নাম্বার। তো এবার দেখো প্রথমে কত দিয়ে দিব, এখানে এম আছে, এখানে এম স্কোয়ার আছে, তো আমাকে এম দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে এম স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3m, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা মিলে গেল, এর কেটে যাবে। এখানে 4m আর 3m যোগ করে হয়ে যাচ্ছে 7m, এখানে মাইনাস 21 নামলো। তাহলে এখানে কত দিয়ে দিব, দেখো এখানে এম এর সঙ্গে 7 গুণ করলে আমার তবে 7m হচ্ছে। তাহলে 7 গুণ করে দিলে এটা এম আর 7 গুণ করে 7m প্লাসে মাইনাসে মাইনাস 21 মিলে গেল। আর একই রকমভাবে বি নাম্বারটা করবো। তো বি নাম্বার আমি এখানে টুকে নিয়েছি। 3c এর সঙ্গে কত গুণ করলে 6c স্কোয়ার হবে, 2c। তাহলে এখানে আমি 2c দিয়ে গুণ করে দিচ্ছি। 3 2 6 আর c স্কোয়ার গুণ করে 6c স্কোয়ার। এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 2 2 4c। চিহ্নগুলো আমাকে চেঞ্জ করে দিতে হবে, এটা কেটে যাবে। এখানে দেখো মাইনাস 7c থেকে প্লাস 4c বাদ দিলে হয়ে যাবে মাইনাস 3c, এখানে প্লাস 2। তাহলে এখানে আমার কত দিয়ে গুণ করতে হবে, এখানে 3c আছে, 3c এর সঙ্গে মাইনাস 1 আমাকে গুণ করতে হবে, তবে মাইনাস 3c হবে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3c, মাইনাস মাইনাসে প্লাস, আর 2 একে 2 হয়ে গেল। কীরকমভাবে সি নাম্বারটা দেখো, এখানে 2a স্কোয়ার আছে, 2a টু দি পাওয়ার 4 আছে। তাহলে a স্কোয়ার দিয়ে গুণ করলে হয়ে যাবে 2a স্কোয়ার, a স্কোয়ার গুণ করে হয়ে যাবে 2a টু দি পাওয়ার 4। এখানে প্লাসে প্লাস a আর a কিউব, a স্কোয়ার গুণ করে হয়ে যাবে a কিউব। এখানে মাইনাসে প্লাসে মাইনাস 3a স্কোয়ার। চিহ্নগুলো আমাকে চেঞ্জ করে দিতে হবে, মাইনাসে সেটা প্লাস হয়ে যাবে, এই দুটো কেটে যাবে। ও আচ্ছা, এখানে যেহেতু দুটোই মাইনাস আছে আমাদের, তাহলে এটা মাইনাস এ কিউব যোগ করে হয়ে যাবে মাইনাস 2a কিউব। এখানে যে 3a স্কোয়ার থেকে 2a স্কোয়ার যদি আমি বাদ দিই তাহলে হয়ে যাবে প্লাস a স্কোয়ার, আর এখানে প্লাস 5a নামবে। তাহলে এখানে মাইনাস 2 স্কোয়ারের সঙ্গে মাইনাস a যদি আমি গুণ করি তাহলে মাইনাস 2a কিউব হচ্ছে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস a আর a গুণ করে হয়ে যাবে a স্কোয়ার। এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3a, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে এটা কেটে যাবে। এখানে হচ্ছে a স্কোয়ার যোগ করে হয়ে যাচ্ছে 2a স্কোয়ার, 5
এ থেকে 3a যদি আমি বাদ দিই তাহলে হয়ে যাবে 2a, এখানে 5a থেকে 3a বাদ দিলে 2a, এখানে হচ্ছে -1, তাহলে এখানে +1 দিয়ে দেবো, তাহলে 2a স্কোয়ার আর 1 গুণ করে হয়ে যাবে 2a স্কোয়ার প্লাস a আর 1 গুণ করে হয়ে যাচ্ছে a, এখানে -3 আর 1 গুণ করে হয়ে যাচ্ছে মাইনাস, +1 গুণ করে মাইনাস প্লাস মাইনাস, 3 একে 3 মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। এটা কোথাও 2a থেকে a বাদ দিলে a আর 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে a + 2। তাহলে এখানে আমাদের ভাগশেষ থাকছে, ভাগশেষ থেকে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি ভাগফল ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস a + 1 এবং ভাগশেষ হচ্ছে a + 2 হয়ে গেল। দেখি এরকমভাবে ডি নাম্বারটা দেখো, এখানে m স্কোয়ারের সঙ্গে m স্কোয়ার গুণ করলে তবে এটা m⁴ হচ্ছে, মিলে গেল। এখানে মাইনাস প্লাস মাইনাস m আর m স্কোয়ার গুণ করে হয়ে যাবে m³ মাইনাস প্লাস -6m স্কোয়ার, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা কেটে যাবে। -2m³ থেকে m³ বাদ দিলে হচ্ছে -m³, এখানে দেখছে -7 স্কোয়ার, 7m স্কোয়ার থেকে 6m স্কোয়ার বাদ দিলে -m স্কোয়ার, এখানে +8m নামলো। এখানে m স্কোয়ারের সঙ্গে -m গুণ করলে তবে এটা -m³ হবে, মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস m আর m গুণ করে m স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 6m হবে, চিহ্নগুলো চেঞ্জ হবে, এটা কেটে যাবে। এখানে -m স্কোয়ার -m স্কোয়ার যোগ করে হবে -2m স্কোয়ার, 8m থেকে 6m বাদ দিলে হবে +2m, আর এখানে হচ্ছে +12। তো m স্কোয়ারের সঙ্গে যদি -2 আমি গুণ করি তো কত হবে -2m স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস m আর 2 যোগ করে গুণ করে 2m, মাইনাসে মাইনাসে প্লাস 6 2 হয়ে যাচ্ছে 12। মাছেরগুলো দেখো, প্রথমটা আমাদের ভাগ আছে, তো এখানে ভাগটা করে নেব। একই রকমভাবে ভাগ করব, এখানে দেখো 3 দিয়ে দিলে এটা মিলে যাবে, 3 দিয়ে 6 সরি এখানে কিন্তু এখানে a স্কোয়ার আছে, এখানে a³ আছে, তাহলে 3a দিয়ে দিতে হবে, তাহলে 3x স্কোয়ার a³ হয়ে গেল, এটা মিলে গেল, মাইনাস হয়ে যাবে। এবার এখানে -4x³ a স্কোয়ার নামলো, তাহলে এখানে কত দিয়ে দিতে হবে আমাকে -2 দিয়ে দিতে হবে, 2x দিয়ে দিতে হবে, এখানে -4x³ a স্কোয়ার, চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে, এখানে +8x⁴ আর a স্কোয়ার এখানে নেমে গেল, তো এটা কত দিয়ে দিতে হবে +4x স্কোয়ার দিলেই হয়ে যাবে। তাহলে a 4 2 8 x স্কোয়ার x গুণ করে x⁴, আর এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার, চিহ্ন চেঞ্জ করে দিলে হয়ে গেল, মিলে গেল, এটা আমাদের অ্যান্সার। বি নাম্বারটা দেখো, আবার বি নাম্বারটা এখানে গুণ আছে আমাদের, গুণটা এখানে আমি দেখো করে টুকে নিয়েছি, এটা তো করতে হবে কাটাকাটি করতে হবে। প্রথমে দেখো 2 দিয়ে আমি 16কে কাটছি, এটা 8 হয়ে যাবে, 5 দিয়ে 125কে কাটলে এটা 25 হবে। এবার দেখো x আর y এর আমাদের কাটাকাটি করতে হবে, কীভাবে কাটাকাটি করবো দেখো, এখানে x দিয়ে প্রথমে আমি এখানে পাওয়ারটা আমি কেটে দিচ্ছি, তাহলে এখানে শুধু x পড়ে থাকবে, তারপরে হচ্ছে এখানে x⁴ দিয়ে x⁵কে কাটলে শুধু x পড়ে থাকছে এখানে, তাহলে এই যে x কেটে গেল। এবার হচ্ছে এখানে y⁵ দিয়ে এখানে y⁹ দিয়ে আমি y⁻10কে একবারে কাটছি, তাহলে এখানে y পড়ে থাকবে, আর y দিয়ে এখানে y⁵কে কাটলে হয়ে যাবে y⁴। এখানে আর কি পড়ে থাকছে, পড়ে থাকছে 25 y⁴, আর নিচে থাকছে শুধু 8 থাকছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একই রকমভাবে সি নাম্বারটা দেখো, টুকে নিয়েছি আমি এখানে 7 দিয়ে প্রথমে 6কে কাটলে 42কে কাটলে হচ্ছে 6,
এবার 9 দিয়ে যদি এটাকে কাটি আমি, তাহলে 9 8 72, 9 1 9 81 হয়ে গেল। এবার এখানে দেখো ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই টু দি পাওয়ার 6 কাটলে হয়ে যাবে এখানে ওয়াই টু দি পাওয়ার 4। এখানে এ স্কোয়ার দিয়ে এ টু দি পাওয়ার 4কে কাটলে এখানে এ স্কোয়ার করে থাকবে। তাহলে আবার দেখো এটা কাটাকাটি যাবে, 3 দিয়ে যদি এটা কাটি আমি, তাহলে এটা হয়ে যাচ্ছে 27, 3 দিয়ে 6কে কাটলে 2। তাহলে এখানে উপরে কি পড়ে থাকছে আমার 27, এখানে এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 6 গুণ করে হয়ে যাবে আমার এ টু দি পাওয়ার 8, আর নিচে পড়ে থাকছে 2 ওয়াই টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার। আর ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা এখানে ভাগ দিয়েছে, তো ভাগটা দেখো এখানে আমি তুলে নিয়েছি। তো প্রথমে দেখো এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার মিলে গেলো, এখানে আর স্কোয়ার আছে, এখানে আর টু দি পাওয়ার 5 আছে, তার মানে এখানে আমাকে আর কিউব দিয়ে দিতে হবে। তাহলে এখানে এটার সাথে এটা গুণ করলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আর কিউব গুণ করলে হয়ে যাবে আর টু দি পাওয়ার 5, মিলে গেলো এটা। এবার এখানে মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার এখানে নামলো। তো এখানে দেখো আর স্কোয়ার মিলছে, এখানে পি স্কোয়ার আছে, মানে আমাকে একটা পি গুণ করতে হবে, কিন্তু এখানে যেহেতু প্লাস হচ্ছে এখানে মাইনাস আছে, তাহলে আমাকে মাইনাস নিতে হবে, মাইনাস পি নিতে হবে। আর একটা হচ্ছে কিউ স্কোয়ার আছে, কিউ টু দি পাওয়ার 5 আছে, তাহলে কিউব নিতে হবে। তাহলে দেখো এখানে পি স্কোয়ার পি গুণ করে হয়ে যাচ্ছে পি কিউব, কিউ স্কোয়ার কিউ কিউব গুণ করে হচ্ছে কিউ টু দি পাওয়ার 5, আর স্কোয়ার তো আছে, আর স্কোয়ারটা হয়ে যাবে। তাহলে এখানে পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার মিলে গেলো। এবার এখানে নামছে উপর থেকে, এখানে চিহ্নটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। আর উপর থেকে নামছে এখানে পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার। তাহলে এখানে কত দিয়ে দিতে হবে আমাকে দেখো, প্লাস পি স্কোয়ার আছে পি টু দি পাওয়ার 5 আছে, তার মানে এখানে দিতে হবে আমাকে পি কিউব, আর এখানে কিউ স্কোয়ার আছে, এখানে কিউ কিউব আছে, তাহলে আমাকে শুধু কিউ দিয়ে দিতে হবে, আর স্কোয়ার তো মিলেই যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার, মিলে গেল। এটাই অ্যান্সার। আজকে এত পর্যন্তই থাকবে। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।